আসলে তো স্রষ্টার সাথে সৃষ্টির কোনো পাল্লা চলে না, কারণ আল্লাহর সাথে কোনো বান্দার কোনো পাল্লা হয়? আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা হয় না। পরমে যিনি তিনি হচ্ছেন আল্লাহ, জীবে যিনি তিনি হচ্ছে মানুষ, এই সৃষ্টি জগৎ। তো আজকে সেখান থেকে জীবের ভূমিকা থেকে আল্লাহর সঙ্গে আর কি পাল্লা করব, তবে কিছু বিষয় আদি আজকে জানবো যে তিনি এই ধরাধামটাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন, এই বিষয় কি, তার উদ্দেশ্যটা কি। আমি সেদিক থেকে একটি গান আগে রাখি, তারপরে দুই একটি বিষয় আজকে আমি জানবো। তা আগে একটি গান। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল গো কেহ তোমায় ডাকে ভগবান, কেহ বান বলিয়া করছে আহ্বান। আবার কেউ কয় খোদা, কেউ জিহ্বা, কেউ কয় পাপিয়া। কেহ তোমায় ডাকে ভগবান, কেহ বান বলিয়া করছে আহ্বান। কেউ কয় খোদা, কেউ জিহ্বা, কেউ কয় পাপিয়া। জনম ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, মুখগুলা দিয়া পাচ্ছি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি সর্বশাস্ত্রে শুনি বাড়ি পাই, মাওলা গো তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই, নামকরণ কে করিল বসে ভাবি তাই, নামকরণ কে করিল বসে ভাবি তাই। আমি সর্বশাস্ত্রে শুনি বাড়ি পাই, ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই। ওরে তোমার নাম আমিন সাই, আমিন সাই, আমার পিতা বুঝি কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওরে পাগল বিজয় বলে মনের কথা কই, ওরে আমি তো সেই ভাবের পাগল নই। আমার মনের মাঝে গোল বেঁধেছে, তাইতে পাগল হই। আমার মনের তাইতে পাগল হই, আমার মনের তাইতে পাগল হই। আমরা বহু নামে ধরা ধামে ভুকালতে একটু পারবে, কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় ডাকে ভগবান, কেহ বট বলে করছে আহ্বান। কেউ কয় খোদা, কেহ জিহ্বা, কেউ কয় পাপিয়া। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। শাস্ত্র ভেদে শুনিতে যে পাই,
ও দয়াল, তোমার নাকি পিতা মাতা নাই? তোমার নামকরণ কে রাখিল বসে ভাবি তাই? তোমার নাম আলামিন শাহ, আমরা কিবা বুঝি কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল গো, তোমার তো ৯৯টা নাম। এই ৯৯টা নামের মধ্যে তোমার আসল নাম কোনটা? কোন নামে ডাকলে তুমি বেশি খুশি হও? আমি যদি একবার ডাকি তুমি নাকি ১০ বার সাড়া দাও, সেই নামটা তোমার কোন নাম? এই একটা কথা আমার রয়ে গেল। এখানে আরেকটি কথা রাখতে চাই। গানের মধ্যে, ছোট গানের মধ্যে বলেছে, শাস্ত্র ভেদে শুনিতে পাই তোমার নাকি পিতা মাতা নাই। আল কুরআন সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরম যিনি স্রষ্টা তিনি বলেছেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কাউর হতে জন্ম নেই নাই, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ লা শরীক। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ। আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর যদি কোনো পিতামাতা না থাকে, তাহলে এই যে আল্লাহর যে নামটা রাখলো, এই নামটা রাখলো কে? আমার নাম চন্দ্রা। আমার বাবা আমার নাম রেখেছে আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তির নামের সঙ্গে মিল করে আমার নাম রেখেছে চন্দ্রা। তাহলে একজন আমার বাবা আছে বিধায় তো আমার নাম রাখছে চন্দ্রা। তাহলে আপনার নামটা যে রাখলো সে কে? সে কি আপনার থেকে ছোট নাকি আপনার থেকে বড়? এবং আপনি যে আল্লাহ, আপনাকে তো আমরা কেউ দেখি না, আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আপনাকে দেখি না কেন? আপনি কোন জায়গায় থাকেন? এই ঠিকানা একটু দিয়ে আমরা সবাই একটু আল্লাহ দেখতে চাই। এই একটা বিষয় আদি আপনার কাছে আমার জানবার রইল। আশা করি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। হয়ে গেল আমার জীবের পালা থেকে একটি গান দিয়ে কিছু মূল্যবান কথা আমি রেখে দিলাম। কারণ আজকে যিনি আছেন আমার বাবাজি ফকির আবুল সরকার, আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার বাবাজি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি গানও করতে পারেন নাই। শুনে বুকটা কেঁপে উঠল। আমরা তখন গানে ছিলাম বরগুনাতে, যখন সংবাদটা পাইলাম আব্বা আমরা সবাই মিলে আমার হ্যান্ডসেল লোক সবাই বলা বলি করলাম যে আমার ফরিদপুরের মধ্যে আর এমন রত্ন আর আরেকজন পাওয়া বর্তমানে যায় না। বর্তমানে এই রত্নটাই আমাদের বৃহত্তর ফরিদপুরটাকে ধরে রেখেছেন।
আর হবে কিনা, আর যদিও হয় হয়তো বা আমাদের দেখার ভাগ্য হবে। তা আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আরো কিছুদিন থাকেন, আরো যেন কয়েক বছর, আমি তো চাই যেন 1000 বছর বেঁচে থাকে, তারপরও মালিকের ডাকে সাড়া দিয়ে আমাদের সবার চলে যেতে হয়। তো আমার বাবাজির হায়াত তারা যেন আমার আল্লাহ পাক করেন, সেই দোয়া মালিকের দরবারে করি, কারণ তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার এখনো বাকি আছে, তাই তার জন্য সর্বদাই দোয়া করি। তো আজকে সেই পালা অনুযায়ী, জীব পরম পালা তো একটু ব্যস্ত আছি, তারপরেও পালা থেকে একটি গান হয়ে গেল, আরেকটি গান আমি রেখে বসি, তারপরে দেখি আজকের পরব কি বলে, তার পাশাপাশি আবার গান কথা থাকে। পাপি তাপি তরাইতে যুগে যুগে অবতার, দয়াল চাঁদ মুর্শিদ আহমদ আমার উপায় হবে কি, দয়াল চাঁদ মুর্শিদ আহমদ পাপি তাপি তরাইতে, পাপি তাপি
শিক্ষিত ডুলি না। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হলো জিবার পরব। সেই জিবার পরবের পালার মধ্যে আমার সাথে শিল্পী অত্যন্ত চমৎকার করে জীবের ভূমিকায় দুটি গান আমাদের কাছে রাখলেন, আর পরবের দায়িত্বে আমাকে রাখা হয়েছে। পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ, গান ভালোবাসছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া। তো যিনি বেশি কথা বলে তার তো একটু ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই না? যারা কাজ করে তাকে ভুল হয়, যারা কাজ করে না তাদের কোনো আছে ভুল নাই। তো পালা গান করি। একটা বিষয় আমাকে চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, কথাটা আমার কাছে একটু কষ্টই লাগছে। যা লাগছে তা বলাই বলো। তার প্রথম হইল গান বাজনা অনেক দিবার চাই নাই, যদি গান দিলে ইসলামেতে সইরে যায়, এই জন্য উনি গানটা দিবে চাই নাই। পরে সবার অনুরোধের গানটা দিছে আর কি। গান শুনলে যদি ইসলামেতে সইরে যাওয়া লাগে, তাহলে বড় বিশ্বাস হুজুর কেবলা গান শুনছে, হ্যাঁ মনে হয় ইসলামের মধ্যে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছে শুনছে, এটা জানে না হে মানুষটা নাই, তাহলে উনি মনে হয় ইসলামের মধ্যে ছিল না। চার মাযহাবের ইমামরা গান শুনছে, তার দলিল আমার কাছে আছে। রসুল পাক নিজে গান শুনছে, গান শুনতে গান শুনে হাল হইছে, লাফাইতে লাফাইতে গায়ের এই বসনটা পড়ে গেছে। পরে সাহাবাদের মধ্যে উনি বললেন, গান শেষে কিছু লোকে দাঁড়ায় নাচছে, হুজুর পাকের সাথে আর কিছু লোক বৈশা ছিল। তো দাঁড়ায় বললো, আজকে হালকা খুব ভালো হইছে। তো এমন একটা আনন্দ হইল, কিন্তু আজকে গরু তাবারক নাই। তাবারক বোঝেন না? তখন রসুল পাক ওনার এই যে কাপড়টা পরে গেছিল এটা কাটতে বললেন, টুকরা টুকরা করতে বললেন। 400 টুকরা হয়েছিল সেই কাপড়টা, সবাইকে দিল আর বললো, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা গেল ওইখানে 400 টুকরা হয়েছে, মানুষও 400 হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা যদি গান গায় ইসলামের মধ্যে আমাকে সিয়াম নিয়ে তো ভয়কে। দুই নম্বরের কথা, বাংলাদেশের সংসদ, বাংলাদেশ সরকারের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে কিনা? আছে নাকি? আপনারা কথা বলেন না কেন? স্যার বলেন আছে। তাই সংবিধানে যদি গানকে বৈধ করে, রাষ্ট্রীয় সরকার গান লালন পালন করে শিল্পকলা একাডেমির মাধ্যমে, তাহলে সরকারের অবস্থাটা কি? আর আপনি চেয়ারম্যান হয়ে এই কথাটা আপনি খারাই কইলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে নাই। যা ভালো লাগে নাই কয়ে দিলাম। খোকন চেয়ারম্যানদের গানের মধ্যে মাইসি বেশি চিনছে আমি জানি। যখন উনি চেয়ারম্যান হয় নাই প্রথমবার, এই এলাকায় কিছু গান হয়েছে, সেখানে খোকন চেয়ারম্যান যে বক্তব্য করছে করছে না, সে জায়গাতে মানুষ ওনার বেশি চিনছে। অথবা ওই ভয়টাই বাদ দিয়ে সোজা হয়ে যায়। গান গাই আমরা ডরাই আমাকে চেয়ারম্যান। না, এটা আমার একটা কাজ আছে, কারণ চেয়ারম্যান তো সব জায়গায় যাওয়া লাগে। গানের মঞ্চে প্রধান অতিথি উনি, পূজার মঞ্চে উনি প্রধান অতিথি, আবার ওয়াজেও যায় উনি। আল্লাহ যার উপরে রিজিকের মালিককে, আপনারা কথা বলেন, আল্লাহ এটা মানেন তো? অবশ্যই মানি। মানেন? আচ্ছা, রিজিকের মালিক যদি আল্লাহ হয়,
তাহলে বেকার ছাওয়াল দেখি মেয়ে বিয়ে দেও না কেন? খাইছে রে বিপদে পড়ছি বাবা, মাফ করতে আজকে খবর আছে। স্যার কি বেজার হন নাকি আমার কথা? রিজিকের মালিক আল্লাহ, এটা আমরা সবাই মুখে ওয়াজে কই, গানেও কই, মঞ্চেও কই, কিন্তু বেকার ছাওয়াল দেখলে মেয়ে বিয়ে দিবি। তাহলে কি মানলাম যে আল্লাহ রিজিকের মালিক? আল্লাহ ভরসা। এবার পালা গানে চলে যাই। প্রথমে একটা গান করেছেন আমার মামুনি, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই গানটা হইল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কি করবো আমি এখন করতে চাই? বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, জানতে চাই দয়াল তোমার আচ্ছা আসল নাম যে তুমি জিজ্ঞেস করলে, আচ্ছা আল্লাহর নকল নাম কোনটা? এইটাই জানা লইল। কিরে বাবা আপনারা কথা কন না কেন? হ্যাঁ আওয়াজ টাওয়াজ দিয়ে এক হুকুম না করলে যাবো বলে। এখন তো শীতের দিন না, যে মুখে তালা মারা। এখন তো গরমের দিন। তাহলে আল্লাহর সব নামে আসল নাম যদি আমি অন্তর শুদ্ধ করে ডাকি, সেই ডাকে আল্লাহ আমাকে সারা দিয়ে থাকবে। দিয়ে থাকবে। বাবাজান এর মধ্যে বলা হলো বহু শাস্ত্রে শুনিবারে পাই, কেউ তোমায় ডাকে ভগবান গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরব মুখস্থ গান, মুখ ভোলাটিয়া পাখি। সর্বশাস্ত্রে শুনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করুনি কে করিল বৈশে ভাবি। এখানে একটা কথা বলছে সূরা ইখলাসের একটা বর্ণনা, বলো হো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মা নাই, বাবা নাই, কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম লয় নাই, সে কারো মুখভোক্তি নয়। তো যার বাপ মা নাই, এর বাপ মা আছে, দাদা আছে, নাম রাখছে চন্দ্রা সরকার। তখন রাখছিল চন্দ্রা, মানসি বানাইছে সরকার। নাকি আবার ভুল টুল কই? তাহলে তার বাপ মা নাই, তার নামটা আপনার নামটা যে রাখলো কে সে, তার পরিচয়টা কি, সে কি আপনার বড় না ছোট? এই হলো একটা প্রশ্ন। আর আল্লাহ কারো মুখভোক্তি নয়, কথাটা সত্য না? কি বলেন? কথাটা সত্য নয়। আল্লাহ মুখভোক্তি, তবে আমাকে না, আমাকে মুখভোক্তি উনি না, উনি একজনের মুখভোক্তি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা পড়বেন, আল্লাহ বলেছেন কোরআনটা আমার, আমি তোমাদেরকে শিক্ষা দেই নাই, শিক্ষা দিয়েছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনটা আমার, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ ছিল আপনার বাড়ি। হিকমতটা আমার, আমি শিক্ষা দেই নাই, শিক্ষা দিয়েছেন আমার নবী। আর এই তোমাদের পাপের বোঝাগুলি পরিষ্কার করার জন্য আমার নবী আসছে। আমি একজনের মুখপক্ষী, যার দরুদ আমি নিজে আল্লাহ। তাই বলে আবুল সরকারের মুখপক্ষী না, চেয়ারম্যানের মুখপক্ষী না। আর যিনি, আমি যাকে ভালোবাসি, তিনি আমার নামটা রাখছে। নূরকে সৃষ্টি করা হলো, নূর বলল কালু বালা, তুমি আমার প্রভু। তাই নূরকে মুহাম্মাদুর কে, নূরকে
নূর হলো মুহাম্মাদুর, কথাটা কি বোঝা গেছে? সে আমার নাম রাখছে, আমি তার নাম রাখছি, এই দুইজনের নাম মিলিয়ে লেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা বিষয় হলো কি, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই, মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই, পাগল হই। আমার মনে জ্বালায়, মুখে চাই কই কাটা কান, চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম নাকি? আসল নামটা কি। এই ঘটনা আপনারা ওয়াজেও শুনছেন, বহু বয়াতিরেও কইছে। মুসা নবী যায়, একটা পাখি গাছের ডালে বসে ডাকে, ইয়া করুলু ইয়া কুরুলু। তো মুসা নবী তো নবী, আল্লাহর নাম তার করুলু না, আল্লাহর নাম হইল ইয়া কারীম। ও পাখি, তোমার ডাক ভুল হয়, তুমি বলো ইয়া কারীমু। এরপরে মুসা শিখিয়ে দিয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই কারিমু বুঝলে গেছে করুলু। এবার পাখি গাছের সঙ্গে মাথা টোকায়, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এত বড় একটা অন্যায় কাজ তুমি করেছো, এখন তো একটা প্রাণী মারা যাবে। মুসা নবী বলল, কেন আল্লাহ? বললো, পাখিটা আমাকে মহব্বত করে ডাকে ইয়া করুলু, তাতে আমি খুশি ছিলাম। তুমি যখন কারিমু শিখাইলা, কারিমু ভুলে গেছে, করুলু ভুলে গেছে মুসা, এখন তো পাখিটা মারা যাবে, তুমি কি করবা? মুসা কয়, আল্লাহ তুমি যেইটা জানো আর কেউ তাহা জানে না। এখন রহিম কও, রহমান কও, জলিল কও, জব্বার কও, সাত্তার কও, গাফফার কও, যা বলো সেটা যদি অন্তর থেকে বলো তাহলে অন্তর্যামী শোনে। আমার কথাই কি আপনারা বিরাট করেন? আচ্ছা, আল্লাহ মুসলমান আল্লাহ না, মুসলমানদের কি, হিন্দুদের কি, খ্রিস্টান গো কারো গড, কেউ কয় ঈশ্বর, কেউ কইতেছে ভগবান, কেউ কয় আল্লাহ, চারটি ধরলাম। আচ্ছা, মুসলমান গো আল্লাহ, হিন্দু গো ভগবান, খ্রিস্টানদের গড, পাদ্রীদের জন্য যিশু। আচ্ছা, মাইসির কি হয়? খাইছে রে, মাইসের দুনিয়া কি না? কথা কয় না, মাইসের দুনিয়া কি? বুঝেন নাই ভাষা? মানুষের হইলে উনি অন্তর্যামী। এবারে কি গোলাম মোস্তফা সাহেব লেখছে না, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের হিসাবে, শত গুণগান হে চির মহান তুমি মোর অন্তর্যামী। ভুলকে ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে, তোমারই কাছে যাতেহি মোর শপথ তুমি মোর করুণার কামি। সরল শরীরে পূর্ণ বন্ধা মোদের দাও বলি, চালাও সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেল। যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সেই পথে গামী। মানুষের হইল অন্তর্জামী, এই জন্য অন্তর্জামীকে অন্তর দিয়ে যা কইয়া ডাকবা তাতেই খুশি। জীবন ভইরা মুখ দিয়ে ডাইকে আল্লাহরে পাওয়া যাবে না, ডাকতে হবে কোথায়? অন্তরে। এ হলো একটা বিষয় বললাম। আর একটা গান করছেন, পাপি তাপি তরাইতে তুমি যুগে যুগে অবতার, দয়াল চান মুর্শিদ আমার। নাম শুনেছি রহিম রহমান, কেহ নাই তোমার দয়া সমান। গানের মধ্যে বলা হইল, নাম শুনেছি রহিম রহমান, কেউ নাই তোমার দয়া সমান। জগাই মাথায় দস্যু প্রমাণ তাদের কেউ করেছো, জীবের ভাগে আছি আমি, পরমে রয়েছে তুমি। সোলাকে তল করতে পারো, পাথর ভাষাও তুমি। পানির পর দয়াল চাঁদ মুর্শিদ আমার। জীবের ভাগে যাহা ছিল আমার পুঁজি, কিছুই তো হইল না রুজি। খাদেম কয়টাই ভাবে বুঝি, এখন কোথায় যাবো আর
আমি একটি গান করি। আমার শিক্ষা শরীফের একজন আল্লাহ জবরদস্ত ওলি হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাইহি, তারই আওলাদ আদল উদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার একটি গান আমি করব না। এই গানটা একটু খেয়াল করে শুনবেন, তাহলে বোঝা যাবে গানটা আল্লাহর আসল নামের বিষয়টা আমি একটু বলার জন্য চেষ্টা। ওরে এই দুনিয়ায় খোদা তাআলার এই যে যত নাম আছে, ওরে কর্মক্ষেত্রে নিজে খোদা, সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলার যত নাম আছে। এ নাম তো সেবাতি নহে তো জাতি, এই নাম সেবাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে রে প্রভু রহিম রহমান, নামেতে ব্যবধান শুনেতে বিধান তুমি, জানিও রে প্রভু রহিম রহমান, নামেতে ব্যবধান। গান তুমি রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান, জানিও রে। এই দুনিয়ায় খোদা তাআলা যত নাম আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা, সেফাতে প্রকাশ। এই নাম সেফাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে আমারে মাফ করে দিয়ে, মই মুরব্বীদের সামনে গান করতেছি, অনেকটা সংকোচ বোধ করি। গ্রামের একটা কথা আছে না, যার হাতে যার বাপ আছে, সাইজি কি কয়, যার হাতে যার বাপ আছে এর পাশে দেখলিও কিছু মানুষে ডাক পাইলেও কাছে আনা যায় না, আবার এইদিকে টাকায় খালি কয় ইশারায় আইছে বলে। আগে ইশারার বাণী বুঝবা, তাইলে আল্লাহরে খুঁজে পাই। কেহই বলে গুণান্বিত, কেহ গুণান্বিত, জাতের 12 হিসাবে দেখো, কেহ বলে গুণান্বিত, হিসাবে দেখো। এলেম তো সেপাতি নহে তো জাতি, এলেম হয় সেপা অযুত জ্ঞানে জাত, ডাকিলে আইনি আতে। শোনে রে প্রভু রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান, জানিও রে প্রভু রহিম রহমান। এখানে কোরআন জানা মানুষ বহু আছেন,
আমি কোরআন জানি না। ছোট আমরা মহতের গান বাজনা শিখছি, মহতের গান গাই। মাতবার বসেন। কথাটা কি বলতে চাই, কোরআন শরীফের মধ্যে 4টে কিন আছে কিনা? কয়টা কি? একটা হলো বেল গায়েবে কি, একটা হুয়ালে কি, একটা হককে লেকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন। প্রথম স্তরের মানুষ যারা, অর্থাৎ আমানু পর্যায়ের মানুষ যারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা কেবল বিশ্বাস স্থাপন করেছেন, কথাগুলি বুঝবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল। এগুলি না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? অবশ্যই। এটা যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না। থাকবে না। তাহলে এটা হলো বেল গায়েবে কি। এরপরে হলো এল মালিয়া কি, জানো আল্লাহ কি, জানো। জানার পরে পরিচয় হবে হক গেলে কি। হক গেলে কি যখন পার হবা তখন হবে আইনুল ইয়াকিন, বর্তমান প্রত্যক্ষ দর্শন করে ইবাদত করতে হবে। আর একটা হুয়ালে কিনে 4টে কিনে কর্ম যখন পরিপূর্ণ হয় তখন হয় হুয়াল ইয়াকিন, অর্থাৎ সে আল্লাহর জাতে মিশে জয় সুবহানাল্লাহ। খালি জনম বইরে বেল গায়ে ডাকবা। আমারে প্রশ্ন করছে আপনি থাকেন কই? আমি তোমার ঘরের শাহরগের চাইও কাছে থাকি। উচিত কথা বলে দিলাম। কই থাকি? নাহানু আকরাবু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শুধু আমি না, এখানে আমরা বলা হয়েছে। আমরা তোমার শাহরগ হইতে অতি নিকটে। শাহরগ কোনটা? প্রাণ শিরা। এই যে প্রাণ শিরাটা, এর চাইতেও কাছে। অফি আনফুসিকুম আফালা তাফসিরুন। আমি তোমার নফসের মধ্যে মিশে আছি। ফাওয়াইনামা তুআল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ। যেদিকেই তুমি মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। সুবহানাল্লাহ। তাহলে কবেন দেখি না কেন? এটা দেখতে আবার চোখ ভালো করালো। ছাগলের চোখে খালি ঘাস কি চোখ দেয়? কি ছাগলের চোখে খালি? এক ধনী মানুষ, তার চোখ ডিস্টার্ব হয়েছে, ওই চোখ উঠছে, চোখ গেছে ভুইলে। পরে হের এক বন্ধু আছে বড় ডাক্তার, চক্ষুর বিশেষজ্ঞ, হের কাছে গেছে, বন্ধু মরে গেলাম ব্যথায়, দেখ তোমার চোখের অবস্থা কি। তা পরীক্ষা নিরীক্ষা করে বলে, বন্ধু এটা আধা ঘন্টার মধ্যে উঠে তুইব, যদি না উঠে আস তোর ওটাও নষ্ট হয়ে যাবে। যাক, তাহলে আর দেরি না করে ওটির মধ্যে তুই হও। তো ঢুকের সময় কইছে, বন্ধু চোখ তো উঠেবি, গাড়া হয়ে যাবে না, একটা চোখ টোক লাগাই দিস। আচ্ছা ঠিক আছে। তো চোখ উঠেছে, কিন্তু ওই দিনকার চোখ হাসপাতালে নাই। ডাক্তার চিন্তা করে বন্ধুর চোখটা কি করি। হঠাৎ তাকাই দেখে হাসপাতালের সামনে ছাগল ঘুরে স্টক খেয়াল করলেন। যাই দইরে চোখটা উঠে এনে লাগাই দিছে। এই যে কালাবতী। এখন লাগাই দেওয়ার পরে কিছুদিন পরে চোখ তো ঠিক হয়েছে, কিন্তু ক্যাট হয়ে থাকে আর খালি গাছ হয়ে যায়। মাস তিনিক পরে গেছে, বন্ধু কি খবর, ভালো? চোখ কেমন? ভালো আছে। চোখ তো ভালো রে, আলহামদুলিল্লাহ, কিন্তু কাম যেটা হয়ে গেছে, এই চোখটা খালি ঘাস হয়ে যায়। ডাক্তার কয়, বন্ধু তোর কাছে আর কি কমু, সত্যি কথাটাই কই, ওই দিন তো চোখ ছিল না, পরে ছাগলের চোখ লাগাই দিয়েছিলাম, তাই যদি ঘাস হয়ে যায়। ছোট বাজা, কোরআন শরীফটা ভালো করে পড়ো মিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। আর এই নেশারে বুঝাইছে মদ খাওয়া অবস্থায়। আরবিতে সুকারারে মদ কয় না, মদের আরবি হলো খুমরা। আর এখানে বলছে সুকারা। সুকারা মানে মধু, এটা রূপক শব্দ। এর বাংলা হইল মোহ, বাড়ির মোহ,
গাড়ির মোহ, টাকার মোহ, ক্ষমতার মোহ, জমির মোহ, ছেলের মোহ, মায়ার মোহ, এই দুনিয়ার মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। নামাজ তো পড়ে কপাল তো কালা করে ফেলাইলে, হ্যাঁ দেহা বেলা নামাজ পড়ি, কিন্তু ভিতরে এখনো ক্ষমতার লোভ আছে, ছেলের লোভ, মেয়ের লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, বড় লোভ, বিল্ডিং। এবারে প্রাইভেট কিন্তু সামনে বসতে এখন ৫,০০০ কোটি। এই যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা আছে চন্দ্রা সরকার, আল্লাহ তোমাকে বাড়ির ভাত ডাকলেও তুমি ঠিক পাবে না। প্রভু জানিও রে তুমি ছোট বাজা আলিফ লাম জবর আল্লাম খারা জবর লা আল্লাহ, এই 4 হরফ নামে ডাকি আমরা আল্লাহ। আল্লাহ ডাকবেন না আল্লাহু ডাকবেন, কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। এইটার মধ্যে একটা হু, আর কালেমা শাহাদাতের মধ্যে 5টা হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হইছে? এই 5টা কি? এই 5টা হলো জাত, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, শীতি, অপ, তেজ, মরুদ, ভোগ, ছাপা, বাত, আপ, আতশ, খাক, নবী, আলী, হাসান, হুসাইন, ফাতেমা। সুবহানাল্লাহ। এই পঞ্চ জাতের কর্ম যদি করতে পারো, তুমি যেখানে তাকাবা, গাছের মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা, পানির মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা, উপরে তাকাইলে আল্লাহকে দেখবা, যেখানে তাকাবা, ডানি বামে, উপর নিচে, সামনে পিছে, গাছে মাছে, জল স্থলে, সব জায়গায় তুমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। 5টা জাত কি? পাক পাঞ্জাতন কি তা তো মানুষ জানেই না, খালি নামাজি বলে। বাবারা বিরক্ত হন নাকি আমার কথা? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ তো কম বেশি আমরা পড়ি না? আমাকে চেয়ারম্যান সাহেব তো কামাই দেয় না আমি জানি, ওনার নামাজ কাজা নাই আমি জানি। হ্যাঁ, উনি ওযুই খায় সব সময়। আচ্ছা আচ্ছা, আমি যাই নামাজে দাঁড়াইছি, নিয়ত করি না? ইন্নিয়া জিহাদ ওয়াজহি লিল্লাহি ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত যাই নামাজের নিয়ত।
এরপরে নামাজের নিয়ত করেন, আপনি ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, নিয়ত করেন কিনা? করেন। এরপরে তার আগে আকামত দেন, ঠিক কিনা? আকামত দিয়ে নিয়ত করেন। এরপরে নিয়ত করবার পরে আপনি সূরা ফাতিহা পড়েন, এরপরে একটা সূরা পড়েন, রুকু করেন, সিজদা করেন। এতে নামাজ হইব না? জি না, ভালো করে বুঝে করেন আমি কি কই। এতে কি নামাজ হইলো? এলো নামাজের কেবল বাস করা হইলো। নামাজ তখন হবে যখন নামাজের মধ্যে আপনি নবীকে সালাম দিবেন। আরে আত্তাহিয়াতের মধ্যে কারে সালাম দেওয়া হয়? কথা বলেন না কেন? কাকে প্রথম সালাম দেওয়া হয়? আমার নবীকে। তারপরে সালাম দেওয়া হয় আলা ইবাদিল্লাহিস সলিহিন, দেখি না? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইলা আলে বায়া। যতক্ষণ পর্যন্ত তিনটা জায়গায় সালাম না যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ হইব না। এই ছোট বাজা, আমার কথা বোঝা যায়? বোঝা যায়? নামাজের দাম দেয় নিয়ে যায়। কথা কয় না কেউ। আমরা যদি এখানে মিলাদ পড়ি, আপনারা গ্রামে মিলাদ পড়েন কিনা? অবশ্যই করি। করেন? কিয়াম করেন? করেন। আমরা মিলাদও পড়ি, কিয়ামও করি। কিরা কইল করলো না বললো না, ওটা কোনো সমাজ নাই। আপনি যখন নবীকে সালাম দেন, আপনি যেখান থেকে নবীকে সালাম দেন, নবী সালামের উত্তর দেয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটা দলিল আছে না? আছে না বাবাজি? নবীকে সালাম দিলে নবী তার সালামের উত্তর দিয়ে থাকে। এবং শুধু তাই না, রাসূল বলছে যিনি আমারে সালাম দেয় আমি সেই ব্যক্তিকে চিনি। সুবহানাল্লাহ। শুধু চিনি না, তারে না, তার বাবারও আমি চিনি। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদের দরুদের কিয়ামের কোনো শর্ত নাই, কিন্তু নামাজের মধ্যে শর্ত আছে। কি? যখন আপনি নবীকে সালাম দিবেন তখন নবী যদি আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল। সূরা আহজাব। বাজে কথা বলবো এটি বলে না। সূরা আহজাব, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, অর্থাৎ মুমিনের জানের চাইতে নিকট হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এর এসেনো, উনি তোমার আল্লাহ দেখাই দিবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, কারণ যখন তারা সালাম দাও গিয়াছাও মাইসি নামাজ না বললি খারাপ পাই, তাই 2 গুতে দিয়ে তুই আসো। এই গুতের নামাজ বাদ দিয়ে আল্লাহর নামাজ পড়ো। আল্লাহকে হাজির নাজির সামনে করে সিজদা করতে হবে। আর সিজদা করতে হলে আল্লাহকে দেখতে হবে। ওমান কানা ফি হাজিহি ওয়া ফাহুয়া ফিল আখিরাত আমাদিলু সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ, হাসরেও সেই ব্যক্তি অন্ধ, তার জন্যই হইল জাহান্নাম। আল্লাহকে দেখতে হইলে এটা পরিশুদ্ধ দেহ লাগে। খালি শুদ্ধ হইলে হবে না। একটা হইলো শুদ্ধ, আর একটা হইলো কথাগুলি বোঝা যায়? একটা হইলো জয়ী, আর একটা হইলো বিজয়ী। কি বাজান, তাই না? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হইল না, এবার কাপ নিচে কারা জানো? আর্জেন্টিনা। কয় টিমে খেলা হয়েছে? হ্যাঁ, মন নেই। 32 টিমে খেলা হয়েছে। লাস্টে টিকছে কয় দল? হ্যাঁ, 2টা। এক দল হইলো জয়ী, আর এক দল হইলো বিজয়ী। কি স্যার ভুল পেলাম নাকি? যারা জয়ী এরা ছোট কাপ নিছে, আর যারা বিজয়ী হয়েছে এরা বড় কাপ নিছে। বেটা, আল্লাহকে দেখতে হলে খালি শুদ্ধ হলে হবে না, পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ অবস্থায় যখন তুমি যাবে, আল্লাহ তোমার সঙ্গে দেখেই কথা। ওরে লোকের সাথে বলবে কথা, তুমি জ্ঞানের পরিমাণ
আদেল উদ্দিন সাকয় ডাক দিও ইশারা আদেল উদ্দিন সাকয় ডাক দিও ইশারা ইশারাতে দিলে ডাক কাছে আসে রে প্রভু রহিম রহমান নামেতে প্রধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান মহাজনী গানের ছন্দ ইতি যাই করিয়া আর বেশি কথা বলবো না আসরে দাঁড়াইয়া আরো একটা গান করে আমি আসর দিব ছেড়ে দেখি আমার মা জননী কিবা প্রশ্ন করে গো বাবারা আবার কথাগুলি বুঝতে সমস্যা হয়েছে এবার আসেন আর একটা গান করতে হবে তারপরে দেখা যাক কোন দিকে আবার কথা আসে আর একটা কথা বলছো মা এই কথাটা বলবা না 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 মিডিয়ার যুগ কারণ আমরা লিখবেন না বললে মুসফিরা বাড়ি পরম অর্থ এই যে আমার পরম দিছে তুমি কইলে পরম অর্থ হইলে আল্লাহ না পরম হইলে আল্লাহর পক্ষ থেকে যিনি দাঁড়ায় কথা বলে তিনি হলো পরম রহমান রবরবি রহমান যিনি তোমার সম্মুখ গুরু তার পক্ষ থেকে যিনি বার্তা নিয়ে আসেন তিনি হলেন পরম আল্লাহ কইলে আল্লাহ তো আটা নাই আছে নাকি হ্যাঁ এই যে মাইসি কয় আল্লাহ হাতে শরীক করবে আল্লাহ সমান কেউ আছে তারে শরীক করা যাবে কিরে বাবা কারণ যার কোনো সানি নাই যার কোনো দুই নাই আমাদের জিতকা শরীফের হযরত দেওয়ান রশিদ বাবা জানের একটা গজল আছে সে গজলটার মধ্যে বলছে ত্রিভুবনে নাই তোমার হে বিশ্ব প্রতিপালক তুমি দয়ার সাগর ত্রিভুবনে নাই তোমার তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসনা তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা অহেলা সানি সাই তুলনা তোমার নাই দুই নাই যার তার কিসের তুলনা আল্লাহর হাতে শরীক করলাম বাট আল্লাহর শরীক করবে আল্লাহর সমান কেউ আছে সে স্বয়ং সে তার মতো কাজেই তার তুলনা কারোর সাথে করা যাবে না আর একটা গান আমার মুখে চলছে তারের মাঝে রইল তবে শক্তি তাহাবে শোভা দেখেছো কারেনে দেখো খুব মারাত্মক গানগুলি এই গানগুলি গাওয়া হয় না রে আচ্ছা বাবা কারেন্ট পানির থেকে হয় না কি কথা বলেন না কেন কারেন্ট যদি পানির থেকে হয়
কতদিন সাতটা এলাম গাঙ্গের মধ্যে কিন্তু কারেন্ট ধরলো না। আরে ওইরে ওইরে গেল তাও ধরলো না তাকে। আপনার চোখের মধ্যে ডুবার সাঁতরান না, তাহলে কারেন্ট পানির মধ্যে আছে, ওই পানির থেকে কারেন্টে আলাদা করে বাইর করতে হবে, তার একটা মেশিন লাগে। আর সেই মেশিনটা হইল রসুল, সেই মেশিনটা হইল মোরশেদ, সেই মেশিনটা হইল ওলি আল্লাহ, যারা ওটাকে রিফাইন করে ওর গুণে গুণান্বিত হয়েছেন। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও, যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে তাদের কাছে গিয়ে আল্লাহর সন্ধান জানতে। কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে। হাত দিলে ওই তারের পরে দেখবি কত শক্তি তার। দেখো নাই তাহার Bye.
আগুনে পোড়া ওই লোহার গুণ আগুনের মধ্যে পরে ধরা আগুনের গুণ করে ধরা লোহা দিলে আগুনে পোড়া আগুনের গুণ লোহার মানে পরে ধরা লোহা কিন্তু হয় না রে আগুন শুধুই গুণের অধিকার মনে হলে ওই শিকুনে গুণান্বিত তখন হবি সমাদৃত হযরত গওহর বলে আবেলতি করোনা গুণের অন্বেষণ গহর বলে গওহর বলে আবেলতি করোনা গুণের অন্বেষণ ছোট্ট বড় বুঝবি রে তখন কোথায় বেশি ঠেকাকার হরে মানুষ আপন জাল দিয়ে ঘেরা সোনা ফেলে দেয় আসল কিনা সোনা ফেলে দেয় আসল কিনা তার জন্য কাছারি হলো তারাই রাখা অন্ধকার তার জন্য কাছারি হলো তারা রাখছো অন্ধকার ইলেকট্রারি তার দেখেছো তারে দেখো নাই তাহা ইলেকট্রারি তার দেখেছো তারে দেখো নাই তাহা আরে তারের মাঝে রইতে বলে এই ভয় শক্তি তাহার বেশুমার এই যে তারের মাঝে রইতে বলে শক্তি তাহার বেশুমার লেগে জারি তার দেখেছো তারের দেখো নাই তাহার ইলেকট্রারি তার দেখেছো তারের দেখো নাই তাহার ইলেকট্রারি তার দেখেছো তারের দেখো নাই তাহার ধর্ম সংখ্যা হচ্ছে ৪,৩০০।
স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, 4300 স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, আর স্বীকৃতিবিহীন প্রায় 10,000-এর উপরে ধর্ম রয়েছে। বাংলাদেশে প্রচলিত ধর্ম আছে প্রায় 36টি। পৃথিবীর সর্বোচ্চ ধর্মাবলম্বী হচ্ছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম, যার পার্সেন্টেজ হচ্ছে 31% প্লাস। ইসলাম ধর্ম অনুসারী 24% প্লাস, হিন্দু ধর্ম অনুসারী 16% প্লাস। ফকির আবুল সরকারের কাছে আমার জানার বিষয়, আহলে বায়াত অনুসারী কত পার্সেন্ট? আহলে বায়াত অনুসারী সমস্ত পৃথিবীতে কত পার্সেন্ট লোক? পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন অতি দুঃখে বলেছেন, কেননা এখানে 30 বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ বসে আছেন। আমার বয়স 44 বছর চলে। 30 বছর আগে আমার মনে হয় না কোন মসজিদ কিয়ামবিহীন ছিল, মিলাদ এবং কিয়ামবিহীন কোন মসজিদ ছিল না। ছিল? এখন শতকরা 60% মসজিদে মিলাদ কিয়াম নেই। এর কারণটা কি? প্রকৃত অর্থে বাংলাদেশের কিছু জিহাদি শিল্পী, তার মধ্যে ফকির আবুল সরকার একজন, বাংলাদেশের বাউল সম্রাট উপাধি রশিদ সরকার সাহেব ছিলেন একজন, এরকম আরো অনেকেই আছেন। আমরা যারা বাউল বিচার গান শুনে থাকি, এখানে আজ মসজিদে আমরা মসজিদচ্যুত হয়ে গেছি। তরিকাপন্থী মানুষ যারা, আহলে বায়াত অনুসারী মানুষ যারা, আমাদেরকে এই মসজিদ থেকে বের করলো কারা? যদি আহলে বায়াত অনুসারী মানুষ মসজিদে থাকতো তাহলে মসজিদ থেকে মিলাদ কিয়াম বিতাড়িত হতো না, আমার মনে হয়। আজ এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করলো কারা? এ বিষয়ে ফকির আবুল সরকার একটু বললে আমরা উপকৃত হব। পাশাপাশি আরেকটি বিষয়, প্রত্যেকটা বাউল মঞ্চে, বিশেষ করে কিছু বাউল আছে, সবাই না, প্রত্যেকটা বাউল মঞ্চে শোনা যায় ওয়াজ করে টাকা নেওয়া কি হারাম, ইমামতি করে টাকা নেওয়া হারাম, ওয়াজ করতে আসলে 1 লাখ টাকা বাইনা নেয় অমুক হুজুর তমুক হুজুর, বিভিন্ন পদ। এই গান গায়ে 2 লাখ 1,80,000 90,000 টাকা বাইনা নেওয়া কি হারাম না হালাল? এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ফকির আবুল সরকারের ঢুলিকে আমাদের অঞ্চলের একজন ঢোলবাদক 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে, ক্ষমা করবেন।